হবে কিনা এটা নিয়েও কোনো আশ্বাস দেওয়া হয় নাই, ঠিক কিনা? আমরা প্রশ্ন রাখতে চাই ডক্টর ইউনূসের কাছে, আপনাকে বাংলাদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে কোনোভাবেই পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়। সেখানে প্রথম মুসলমানের ভোট বিশ্বাস অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য স্বৈরাচারকে আমরা আমাদের তাওহীদ জনতা রক্তের বিনিময়ে এই স্বৈরাচারকে বিদায় দিয়েছে। এই স্বৈরাচারের রক্তের উপর দাঁড়িয়ে ইউনূস সরকার সেই সমকামী এলজিবিটি প্রতিষ্ঠা করার অপচেষ্টা চালাচ্ছে, ঠিক কিনা? সেই পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের সেই চেষ্টা চালাচ্ছে। আমরা আজকে মহাখালী কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের এই বিক্ষোভ মিছিল পূর্ব মহাসমাবেশ থেকে ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, সেই স্বৈরাচার হাসিনা জীবনে দিল্লির পা চেটার কারণে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনাকেও সেই পশ্চিমে আমেরিকা ইউরোপে পালিয়ে যেতে বাধ্য থাকবেন, ঠিক কিনা? সুতরাং আপনি স্বৈরাচার থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনাকে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য এখানে নতুন বন্দোবস্ত তৈরি করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাকে পশ্চিমা এজেন্ডা হিন্দুত্ববাদকে খুশি করার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই। সুতরাং অনতি বিলম্বে এই অপূর্ব পাল সহ তার সাঙ্গ পাঙ্গ যারা সেই ষড়যন্ত্র করে আল কোরআনকে অবমাননা করেছে এবং শিক্ষামন্ত্রী সহ শিক্ষা মন্ত্রণালয়ে যারা বসে আছে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নাচ গানের শিক্ষক নিয়োগের অপচেষ্টা যারা করছে, এই ষড়যন্ত্র করছে, সকলকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। তাহলে এই মহাকালীবাসী ও আমাদের গ্রামদেরকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলবে, ঠিক কিনা বরাবর? উপস্থিতি আমরা এখানে আমাদের অনেক গ্রাম উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়েছেন। আমরা আমাদের এই অনুষ্ঠান, এই বিক্ষোভ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। আপনাদের সাথে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আইপিএস মসজিদের সম্মানিত ইমাম মুফতি এনায়েতুল্লাহ আরেফি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا تداركه نعمة من ربه لنبذ بالعراق